শ্যাময় অঙ্কে অঙ্গ দিগা আসরাধে ঘুমাইয়া শ্যাময় অঙ্গে অঙ্গ দিগা আসরাধে এই যে সুন্দর কারুকার্য মণ্ডিত গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি বা এই আশ্রমটি কোথায় আছে বলুন তো? চলুন আজ আপনাদের নিয়ে যাব এই আশ্রমের ভেতরে। অপূর্ব সুন্দর এক আশ্রম তথা মন্দির এখানে, আর আপনাদের ঘুরে দেখাবো এই আশ্রমের প্রতিটি কোণ। তবে আর কথা নয়, চলুন আমার সঙ্গে ভেতরে যাই এবং গিয়ে দেখি আশ্রমের বিভিন্ন দিক। অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত এই প্রধান ফটকের একপাশে রয়েছেন বজরংবলী এবং মাঝখানে রয়েছেন অনন্ত শয্যায় নারায়ণ এবং লক্ষ্মী, এবং অপর পাশে রয়েছেন শ্রী গরুর ভগবান। নিচের দিকে রয়েছেন দুই দ্বারপাল, যাদের আমরা জয় বিজয় নামেই বেশি জানি। মূল প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে একটি ছোট দরজা, আর এই দরজা দিয়েই এখন প্রবেশ করানো হচ্ছে পুণ্যার্থীদের। মূল দরজার বাম দিকে রয়েছে আশ্রম খোলার সময় এবং বন্ধের সময়। তবে এখন আশ্রমটি বিকেলবেলায় খুলছে, সকালবেলা এখানে প্রবেশ এখনো চালু হয়নি। এখানে হিন্দিতে লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। দর্শন করে বেরিয়ে আসছে কিছু ভদ্রমহিলাদের দিকে এগিয়ে গেলাম তাদের ভেতরে দর্শনের অভিজ্ঞতা জানার উদ্দেশ্যে। দেখি ওনারা কি বলেন। আপনারা দেখলেন কেমন লাগলো? ভালোই সুন্দর লেগেছে, বলুন। খুব সুন্দর লেগেছে। এত সুন্দর যে এখানে একটা মন্দির আছে আমরা ভাবতে পারিনি। একজনের দিকে ঠিকানা নিয়ে তারপরে এসেছি। কোথা থেকে এসছেন? আমরা এসেছি বেশি দূরে না, বেলগুড়িয়া। ভালো লেগেছে এটা? খুব সুন্দর লেগেছে। যাক, আপনারা তিনজনেই কি একই জায়গা থেকে? আমার ননদ আমি পানিহাটি। আচ্ছা আচ্ছা, আপনাদের নামটা? রত্না দাস। আপনার? মাধবী ব্যানার্জি, শ্যামলী ভট্টাচার্য। আশা করি সবাইকে বলবেন, অনেক ভক্তকে বলবেন আসতে। আমরাই আবার আসবো, বাহ। ঘুরে ফিরে আবার আসবো এখানে। আর ঠিক বেশি আছে। দূরে তো আর এই বয়সে যেতে পারবো না, এখানেই আসবো। খুব ভালো। বৃন্দাবন। এটাই বৃন্দাবন, তাই তো? একদম তোমার নাম কি? দেবাঙ্গী ভট্টাচার্য। ভালো লেগেছে? হ্যাঁ। বাহ। ছবি তুলে নিয়েছে। এই ধর্মীয় স্থান থেকে কেউ বেরিয়ে এসে বলছে আবার আসবো, এটাই তো সেই স্থানের প্রাপ্তি। এর থেকে বেশি আর কি চাই? অপূর্ব সুন্দর মন্দির করেছে। কলকাতার বুকে নববৃন্দাবনী বলতে যা বোঝায়। ভেতরে ঢুকে চোখ একেবারে ধাঁধিয়ে গেল। অপূর্ব সুন্দর আয়োজন, চারিদিকে লোকের মেলা। আজ শনিবার থাকায় আরও ভিড় হয়েছে এখানে। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আছে প্রতিটি দৃশ্যের দিকে। অপলকে সবাই দেখে চলেছে আশ্রমের বিভিন্ন জায়গা। আরেক দল দর্শনার্থীর সঙ্গে কথা হলো। বলুন একটু, কিরকম লাগলো? খুব ভালো লাগলো। কোথা থেকে এসছেন? আমি এসছি রাজারহাট থানা থেকে। রাজারহাট? হ্যাঁ, এসছি হালিশহর থেকে। হালিশহর? হালিশহর, ইনি এসছেন বিরাটি থেকে। আচ্ছা, আমি এসছি আচ্ছা। বিরাটি থেকে। আপনার নামটা? রীনা মজুমদার। কেমন লেগেছে? খুব সুন্দর। আমি তো দেখেছি, এর আগেও একদিন দেখতে এসেছিলাম। তারপরে আমার দুই বন্ধু নিয়ে, হাজবেন্ডকে নিয়ে এসছি আবার। আপনার কেমন লাগলো? খুব ভালো লাগে। নামটা? সীমা চক্রবর্তী। শিখা চক্রবর্তী। খুব ভালো লাগলো। ছেলে বউ এদের নাতনিদের নিয়ে আসবো, সবাইকে বলবো আসার জন্য। টাইমটা আগে করা। চারটেই করলে ভালো হয়। তাহলে আমরা বলবো, কর্তৃপক্ষকে বলবো আপনাদের একটু আগিয়ে নেওয়ার জন্য। আপনার নামটা? আমার নাম হচ্ছে চন্দন মজুমদার, আমি মালদা থেকে এসেছি। বাহ, মালদা থেকে? এখানে কি বেড়াতে এসেছিলেন? না, এখানে আমার বাড়ি মালদা। আচ্ছা। আমি কাশী বৃন্দাবনও দেখেছি, তবে এটা খুব অ্যাট্রাক্টিভ। দূরে দেখতে পাচ্ছেন মূল প্রবেশদ্বারটি।
এবং এর সামনেই রয়েছে প্রশস্ত একটি প্রাঙ্গণ, যার চারপাশে বিভিন্ন দ্রষ্টব্য বস্তু দিয়ে সাজানো। তার মধ্যে একদিকে রয়েছে গুরু পরম্পরার সব মূর্তি, আর অন্যদিকে রয়েছে রাধা গোবিন্দের ঝুলন যাত্রার একটি দৃশ্য যা চলমান। আর মূল মন্দিরটি এটি। এখানে দেখতে পাচ্ছেন বিশুদ্ধ শ্রী শ্রী গুরু পরম্পরা। নির্বাক বৈষ্ণব সম্প্রদায়ের বিশুদ্ধ গুরু পরম্পরার বিভিন্ন গুরুদের মূর্তি এখানে সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে। আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন কোথায় কোন গুরু রয়েছেন, একদম নির্ভুলভাবে এখানে দেওয়া রয়েছে। বিশুদ্ধ গুরু পরম্পরার যেদিকে মূর্তিগুলো রয়েছে ঠিক তার বিপরীতে রয়েছে আরেকটি জায়গা, যেখানে শ্রীধাম বৃন্দাবনের দিব্য রাসলীলার চিত্র মূর্তির দ্বারা প্রস্ফুটিত করে তোলা হয়েছে এবং অপূর্বভাবে এই জায়গাটি তৈরি করা। সবাই অপলক নয়নে চেয়ে রয়েছে, আর এই জায়গাটি রিভলভিং বা ঘূর্ণায়মান, অর্থাৎ এটি ঘুরছে, দেখতে আরও আকৃষ্ট লাগছে। এই আশ্রমের পুরো কর্মযজ্ঞই চলে ভিক্ষার মাধ্যমে। এখানে পরিষ্কারভাবে লেখা তাই। আর ওপরেই রয়েছে একটি স্ক্রিন, যাতে ধর্মীয় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। দূরে দেখা যাচ্ছে এখানকার গুরুদের একটি দৃশ্য, যারা একটি রথ চালনা করছেন। চলুন সেই দিকে যাই। ওই রথের দিকে যাওয়ার পথে ডান দিকে চোখে পড়ল একটি কৃত্রিম বন তৈরি করা বা অরণ্যের মতন তৈরি করা, যেখানে দুটি হরিণ, দুটি ময়ূর মূর্তি রাখা অপূর্ব দৃশ্যায়ন রয়েছে এখানে। আর সামনে এগিয়ে সেই অপূর্ব সুন্দর রথে রয়েছেন দুই মুনিবর। রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শীতের সন্ধ্যায় এই ধর্মীয় প্রাঙ্গণে রঙের সমারোহ যেন অবাক করে দিচ্ছিল সবাইকে। আমরা নিষ্পলকে উপভোগ করছি পুরো দৃশ্য। এর পেছনেই রয়েছে নির্বাক গুরু পরম্পরার সব গুরুদের নামের তালিকা। আপনারা এখানে দেখে নিতে পারেন সব গুরুদের নাম। ডান দিকে রয়েছে আরেকটি মূর্তির সমারোহ, যেখানে সমুদ্র মন্থনের দৃশ্য প্রস্ফুটিত করা রয়েছে মূর্তির মাধ্যমে। অপূর্ব লাগছে পুরো দৃশ্যটি। এর পাশেই দেখা যাচ্ছে 3 তলা বিশাল বড় গেস্ট হাউসের ব্যবস্থা, তবে এটি এখনো চালু হয়নি, শীঘ্রই চালু হবে। সুন্দর। দেখতেই পাচ্ছে এই পাহাড় থেকে জলের ধারা নেমে আসছে। গোবর্ধন পাহাড়কে হাতে ধরে রেখেছে শ্রীকৃষ্ণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণের গজেন্দ্র মোক্ষ লীলা দেখানো রয়েছে। মা যশোদা কৃষ্ণের পেছনে তার দুষ্টুমির জন্য দড়ি নিয়ে দৌড়চ্ছেন তাকে বেঁধে রাখার জন্য। সেই দৃশ্য এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। জাগো শ্যামের মন মোহিনী
মহাভারত যুদ্ধের পরিচিত দৃশ্য, যেখানে শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহকে রথের চাকা দিয়ে হত্যা করতে গিয়েছিলেন এবং অর্জুন তা থেকে তাকে বিরত করেন, সেই দৃশ্য এখানে দৃশ্যমান। শনিবার ছুটির দিন, তাই লোকজনের ভিড়ও প্রচুর। পেছন দিক দিয়ে বেরোনোর ব্যবস্থা রয়েছে। আশ্রমের পেছনের দিকে যেদিকে গঙ্গা বয়ে যাচ্ছে তার পাশেই এই আশ্রমের প্রধান গুরুদের বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। তার সঙ্গে অবশ্যই আছেন গণেশ, বজরংবলী এবং মা দুর্গা তথা দেবী ভগবতী মূর্তিও। ঠিক এর পেছনে আপনারা দেখতে পাবেন উন্মুক্ত গঙ্গা, সুন্দর অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে ফুলের দোকান হবে, এখানে বসার জায়গা। এখানে পুরোপুরি অপারেশনাল হয়নি, তাও সুন্দর ব্যবস্থা করেছে, প্রচুর জায়গা। যুগল বিনে অন্য আশা হিয়া বাবার হাতির পিঠে চড়ে একটি দৃশ্য এখানে মূর্তায়িত করা রয়েছে অপূর্ব সুন্দরভাবে। এইসব মূর্তিগুলি স্পর্শ করা বারণ, যদিও এখানে অনেক দর্শকই সেই বারণ মানছেন না। মূল মন্দিরের জানালায় শ্রীকৃষ্ণের বিভিন্ন চিত্র আঁকা রয়েছে কাচের উপর। রাতে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। কলকাতার মধ্যে ছুটির দিনে সন্ধ্যায় অপূর্বভাবে এই স্থানটি ঘুরে আসা খুব সহজেই যায়। আপনারা আসতেই পারেন এখানে। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করি আর দেখাই ভেতরে চমকপ্রদ এক দৃশ্য। আমরা তোমার সেবার দাসী, আমরা তোমার সেবার। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা যেন অন্য এক জগতে চলে এলাম। মূল মন্দিরের প্রধান গর্ভগৃহটি রয়েছে দোতলায়। ওখানে উঠে এসে আমরা সিলিংয়ের দিকে তাকিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমরা অভিভূত হয়ে গেলাম। মূল মন্দিরের গর্ভগৃহে এসে রাধা মাধবের সন্ধ্যারতি আমাদের মুগ্ধ করে দিল, আর পরিবেশ সে মুখে প্রকাশ করা যায় না, এক কথায় অপূর্ব। জাগো শ্যামের মন রাতে, জাগো শ্যামের মন। সব থেকে সহজে আপনারা এই আশ্রমে আসবেন কি করে সেটি এবার বলে দিই, চলুন। বিটি রোড থেকে খুব সহজেই কামারহাটি পৌরসভার ভবনটি দেখা যায়। এই ভবনের পাশ দিয়ে যে সোজা রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন কর্মব্যস্ত, এই রাস্তাটি ধরে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন এই আশ্রমের দিকে। অর্থাৎ আপনারা জিজ্ঞাসা করে নেবেন আমরা কাঠিয়া বাবার আশ্রমে কিভাবে যাব। এখান থেকে টোটো, অটো সবই পাওয়া যায়। তাহলে আজ এইখানেই শেষ করছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আরও এরকম ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার অঙ্গীকার করে আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।
গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো শ্যামের